তো ছাত্রলীগ আসলে ঢাকা কলেজের নামটাই আসলে নষ্ট করে ফেলেছিল। ঢাকা কলেজের নাম সেই সময় শুনলে এক ধরনের আতঙ্ক কাজ করতো, ভয় কাজ করতো। 18 সালের স্মৃতিচারণটা করলাম এবং 18 সালের 8 এপ্রিল ঢাকা কলেজ থেকে আমি আমার এফ রহমান হলের পাশে 4 নম্বর রুমের আবাসে ছিলাম। তো যখন ঢাকা কলেজ থেকে সেই লাঠিসোঁটা নিয়ে সেই সময় ছাত্রলীগ যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাসাকার করে, ওই দিন আমাকে হল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। তো ছাত্রলীগ আসলে ঢাকা কলেজের নামটাই আসলে নষ্ট করে ফেলেছিল। ঢাকা কলেজের নাম সেই সময় শুনলে এক ধরনের আতঙ্ক কাজ করতো, ভয় কাজ করতো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 24-এর গণ অভ্যুত্থানের সময় একদম শুরুর দিন থেকেই যখন আন্দোলনটা দানা বাঁধতে শুরু করলো, তখন চিন্তা করতেছিলাম যে ঢাকা কলেজ কি এরকম কোনো দানবীয় মূর্তি হিসাবে আবির্ভূত হবে, তাহলে তো শেষ। কিন্তু ঢাকা কলেজ আসলে এটা দেখিয়ে দিল যে জাতির ক্রান্তি লগ্নে 52-তে, 71-এ, 90-এ দেশের বিভিন্ন ক্রান্তি লগ্নে তারা যেভাবে সকল দখলদারিত্বকে, ভয় ডরকে উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ায়, এই 24-এর অভ্যুত্থানেও তারা সেভাবে পাশে দাঁড়িয়েছিল। সেই জায়গা থেকে আমরা দেখতে চাই, যেটা আমার সাধারণ সম্পাদক বলেছেন, যে সমগ্র বাংলাদেশের চিত্র নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা থাকলেও ঢাকা কলেজের সহাবস্থান এবং সহমর্মিতার চিত্র আছে। এইটা ঢাকা কলেজের কাছ থেকে আমি মনে করি যে অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানেরও আসলে শেখার এটা একটা জায়গা বা অনুসরণের একটা জায়গা, মডেল তারা তৈরি করেছে। এর জন্য আমি ঢাকা কলেজকে স্যালুট জানাই। আর যেটা বলবো যে এই জায়গাটা, বিশেষ করে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ হোম ইকোনমিক্স, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর ঢাকা কলেজকে বলা হতো ক্যান্টনমেন্ট, তাই না? আমরা এটা প্রত্যাশা করব যে ঢাকা কলেজ স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, সকল অন্যায়, অবিচার, দুঃশাসন, দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি সকল কিছুর বিপক্ষে সেই ক্যান্টনমেন্ট হয়ে থাকবে এবং নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তি দানা বাঁধার বিপক্ষে তারা তাদের সেই অগ্রণী ভূমিকা পালন করবে। আর সর্বশেষ যেটা বলবো, আমাদের অভ্যুত্থানের যে কমিটমেন্ট, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, যেহেতু ডাকসুর সাবেক ভিপি আজকে এখানে প্রধান অতিথি হিসেবে এসেছেন, সেই জায়গা থেকে বলতে চাই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও নির্বাচন আমরা লড়াই সংগ্রাম করে আদায় করে নিচ্ছি। অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে ঢাকা কলেজ সবার আগে এগিয়ে থাকে। ঢাকা কলেজ সেই ছাত্র সংসদ নির্বাচনের জায়গায় সবার আগে এগিয়ে থাকবে। সেই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে, শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।